নমস্কার বন্ধুরা, আইপিএল 2025-এ 48তম ম্যাচটি খেলা হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। আর এই ম্যাচে কলকাতা দিল্লিকে হারিয়ে দেওয়ায় পয়েন্ট টেবিল আরো জোরদার হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল, আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এখান থেকে কোন দলকে প্লে অফে যেতে গেলে অন্তত বাকি কতগুলো ম্যাচ জিততে হবে। পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ কার কাছে আছে সেটাও জানাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুরোধ করব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, অবশেষে ভাগ্য বদল হলো কলকাতা নাইট রাইডার্সে। 3টি ম্যাচের পর আইপিএল এ জয়ে ফিরল তারা। কোনোদিন বোলারেরা ভালো বল করেন, কোনোদিন ব্যাটসম্যানেরা। চলতি মরশুমে সেভাবে দল হয়ে উঠতে পারেনি কেকেআর। অবশেষে একটা খেলা দেখা গেল মঙ্গলবার, যেখানে দল হিসাবে দিল্লি ক্যাপিটালসকে 14 রানে হারালো নাইটরা। কেকেআর এর জয়ের অন্যতম কারিগর অবশ্য কিন্তু সুনীল নারিন। এই জয়ের ফলে চলতি আইপিএল এর প্লে অফের লড়াইয়ে এখনো জীবিত রইল নাইটসরা। অন্তত খাতায় কলমে এখনো বড় সম্ভাবনা রয়েছে কেকেআর এর। তো যাই হোক, এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের কথা বললে পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। 9টি ম্যাচের মাত্র 2টিতে জিতেছে, 7টি হেরে গেছে। পয়েন্ট 4, নেট রান রেট -1.382। অফিসিয়ালি প্লে অফের রেস থেকে ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 30 এপ্রিল মানে আজ পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। 9 নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 9টি ম্যাচের 3টি জয়, 6টি হার, 6 পয়েন্ট, নেট রান রেট -1.103। এখান থেকে প্লে অফ যেতে গেলে বাকি 6টি ম্যাচের 6টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 2রা মে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। এরপর 8ম স্থানে আছে রাজস্থান। 10টি ম্যাচের 3টি জয়, 7টি হার, পয়েন্ট 6, নেট রান রেট -0.349। অফিসিয়ালি প্লে অফের বাইরে 1 মে মুম্বাইয়ের বিরুদ্ধে তারা তাদের পরবর্তী ম্যাচ খেলবে। 7ম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। দিল্লিকে হারিয়ে 10 ম্যাচে 4টি জয়, 4টি হার, 1টি ম্যাচ বৃষ্টিতে বাতিল, 9 পয়েন্ট, নেট রান রেট +0.4। প্লে অফে যেতে গেলে বাকি সবকটি ম্যাচ জিততে হবে, অর্থাৎ কেকেআর এর এখনো 4টি ম্যাচ বাকি। 4টি জিতলে 8 পয়েন্ট হবে এবং তবেই তারা প্লে অফে কোয়ালিফাই করবে। 6ষ্ঠ স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস। 10টি ম্যাচের 5টি জয়, 5টি হার, 10 পয়েন্ট, নেট রান রেট -0.325। প্লে অফে যেতে গেলে অন্তত বাকি 4টি ম্যাচের 3টি জিততেই হবে। তাদের পরবর্তী ম্যাচ 4 এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। 5ম স্থানে আছে বন্ধুরা পাঞ্জাবের টিম। 9টি ম্যাচের 5টি জয়, 3টি হার, 1টি ম্যাচ বাতিল, 11 পয়েন্ট, নেট রান রেট +0.177। প্লে অফে যেতে গেলে বাকি 5টি ম্যাচের অন্তত 3টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ আজ 30 এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে। 4র্থ স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচের 6টি জয়, 4টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট 0.362। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে আর 2টি ম্যাচ জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 5 মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে। 3 নম্বর স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটান্স। 9টি ম্যাচের 6টি জয়, 3টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট +0.748। বাকি 5টি ম্যাচের অন্তত 2টি জিতলেই প্লে অফ নিশ্চিত। পরবর্তী ম্যাচ 2রা মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে। 2য় স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 10টি ম্যাচের 6টি জয়, 4টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট +0.889। প্লে অফ নিশ্চিত করতে গেলে 4টির মধ্যে অন্তত 2টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 1 মে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। এবং বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে ব্যাঙ্গালোরের টিম। 10টি ম্যাচের 7টি জয়, 3টি হার, 14 পয়েন্ট, নেট রান রেট +0.521। প্লে অফ নিশ্চিত করতে বাকি 4টি ম্যাচের মাত্র 1টি জিতলেই চলবে। পরবর্তী ম্যাচ 3রা এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে। তো বন্ধুরা পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে জস হ্যাজেলউডের কাছে। তো বন্ধুরা এই ছিল আইপিএল 2025-এর লেটেস্ট পয়েন্ট টেবিল। আমি আপনাদের জানিয়ে রাখি চেন্নাই এবং হায়দ্রাবাদের টিম অফিসিয়ালি এলিমিনেট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্সদের মতো টিমরা কনফার্ম প্লে অফে যাচ্ছে। বাকি টিমরা কে হবে নিচে কমেন্ট করে জানান। আপনার পছন্দের টিম কোনটি সেটিও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।